স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে বাহিত হচ্ছে সেদিকে 4 ঘন্টা 30 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে? এই আমাদের প্রশ্ন। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, আর হচ্ছে নদীর যখন স্রোতের অনুকূলে যাচ্ছে অর্থাৎ স্রোতের দিকে, তখন নৌকাটার বেগ কত আমাদেরকে বার করতে হবে। সেটা আমরা বার করতে পারবো। নদীর বেগ জানলে নদীর বেগ দেওয়া রয়েছে 4 কিমি পার ঘন্টা, আর নৌকার বেগ আমরা জানি 10 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের গড় বেগ এই দুটো যোগ করলে বেরিয়ে যাবে এবং নৌকাটি প্রতি মিনিটে কত কিমি পথ যাচ্ছে বার করলে আমরা পেয়ে যাবো, বা 60 মিনিটে কত কিমি যাচ্ছে, এভাবে 1 মিনিট এবং টোটাল 4 ঘন্টা 30 মিনিটটাকে মিনিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, চলো করে দেখা যাক। বা আমরা বলতে পারি নৌকাটির স্রোতের অনুকূলে নৌকাটির বেগ বা গড় বেগ লিখতে পারি। এটা 10 কিমি ছিল আমাদের নৌকার বেগ স্থির জলে, আর নৌকার বেগ নদীর বেগ ছিল 4, টোটাল হচ্ছে 14 কিমি হচ্ছে স্রোতের অনুকূলে নৌকাটির বেগ। ঠিক আছে, এবার আমরা বার করব 4 ঘন্টা 30 মিনিটটাকে মিনিটে এককে। 4 ঘন্টা সমান আমরা জানি 4 গুণিত 60 সমান 240 মিনিট, আর 30 মিনিট সমান 270 মিনিট। 270 মিনিট বেরিয়ে গেল আমাদের। এবার আমাদের 4 কিমি পার ঘন্টা আমরা পেয়ে গেছি, অর্থাৎ 14 কিমি যাচ্ছে 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায়। ঐকিক নিয়মের মাধ্যমে আমরা বার করব 1 ঘন্টা এই যায় 14 কিমি, বা এটাও লিখতে পারি যে 60 মিনিটে যায় 14 কিমি। 60 মিনিটে যদি 14 কিমি যায়, 1 মিনিটে কত কিমি যাবে? 1 মিনিটে নিশ্চয়ই 14 কম যাবে, 60 মিনিটের থেকে কম যাবে, তাই ভাগ এটা। আর 270 মিনিট নিশ্চয়ই 1 মিনিটে যেটা যাচ্ছিলো 270 মিনিটে তার থেকে বেশি যাবে, তাই এটা গুণ হচ্ছে এখানে। 270টা উপরে গুণ হবে, কারণ 1 মিনিটে যেটা যাচ্ছিলো 270 মিনিটে তার থেকে বেশি যাবে। যদি কম হতো তাহলে ভাগ হতো, যেহেতু বেশি হচ্ছে তাই এটা গুণ হবে। গুণিত 270 লিখে দেবো আমরা উপরে, 14/60 গুণিত 270। 0 কেটে যাবে, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 9 27, 2 দিয়ে গেলে 7 দিয়ে 14। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 7 9 63 কিমি। নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে স্রোতের অনুকূলে কত কিমি পথ যাবে? না 63 কিমি। এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এই প্রশ্নটার জন্য।